আসতে পারি? আসুন। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। বসুন। আপনার নাম কি? আমার নাম ময়ূরী দাস। আচ্ছা, আপনার সম্পর্কে কিছু বলুন। পূর্বেই বললাম আমার নাম ময়ূরী দাস। আমি বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে আসছি। আমি 2023 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয় নিয়ে মাস্টার ডিগ্রি অর্জন করেছি। আমি অবসর সময় বই পড়তে ভালোবাসি, আমি লিখতে ভালোবাসি, আমি অবসর সময় গান শুনতেও ভালোবাসি। এছাড়া আমার বাড়িতে আমার মা, বাবা, দাদা আছে। আচ্ছা ময়ূরী, আপনার হবি বললেন আপনি পড়তে ভালোবাসেন, লিখতে ভালোবাসেন বা বিভিন্ন গল্পের বই পড়তে পছন্দ করেন। তো কোন বই বেসিক্যালি আপনি বেশি পড়েছেন বা প্রেফার করেন বেশি আপনার পড়াশোনার ক্ষেত্রে? আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, উপন্যাস এগুলো বেশি ভালোবাসি। এই মুহূর্তে কোন বইয়ের নাম মাথায় আসছে? এই মুহূর্তে আমার ঘরে বাইরে। পুরোটা কমপ্লিট করেছেন? হ্যাঁ হ্যাঁ। ওকে। আচ্ছা, স্কুলে গ্রুপ ডি কর্মীদের জন্য যে কাজের যে অ্যালটমেন্টটা থাকে, মোটামুটি কী ধরনের কাজ তাদেরকে করতে হয়? স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, সঠিক সময় ঘন্টার ব্যবহার করতে হয়, এছাড়া অফিসিয়াল ফাইলপত্র আদান প্রদান করতে হয়। বাহ। আচ্ছা, আপনি বললেন যে ঘন্টার একটা সঠিক ব্যবহার রয়েছে আপনার কাজের মধ্যে। তো স্কুলে এই ঘন্টার গুরুত্বটা কি? স্কুলে ঘন্টার গুরুত্ব হলো পঠন পাঠনের সময়ানুবর্তিতা এবং শৃঙ্খলা বজায় রাখা। আচ্ছা আচ্ছা, পশ্চিমবঙ্গ সরকারের তো অনেক প্রকল্প রয়েছে, তো তার মধ্যে একটি হচ্ছে ঐক্যশ্রী প্রকল্প। তো এই ঐক্যশ্রী প্রকল্পটা কাদের জন্য? পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকায় সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য এই প্রকল্পটি করা হয়েছে। ওকে। আচ্ছা, প্রকল্প তো বহু চালু হয়েছিল, তার মধ্যে দিয়ে একটা ক্রেডিট কার্ড কিন্তু আমরা জানতে পারি, যেমন স্টুডেন্ট ক্রেডিট কার্ড। তো এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর যে ব্যাপারটা, লিমিটেশন কত বা কত টাকা পর্যন্ত একটা স্টুডেন্ট নিতে পারবে তার পড়াশোনার পিছনে খরচার জন্য? 10 লক্ষ টাকা পর্যন্ত। 10 লক্ষ। স্কুলের চাবির দায়িত্ব কার হাতে থাকে বলে আপনার মনে হয়? এটি গ্রুপ ডির কর্মীদের কাছে থাকে, এছাড়া প্রধান শিক্ষকের নির্দেশে এটি পরিচালিত হয়। বাহ। আচ্ছা, আপনাদের গ্রুপ ডির সিলেবাসে তো কম্পিউটার ছিল, আর আপনাদের জানতেও হয়। তো সেই কম্পিউটারের রেসপেক্টে আপনি বলতে পারবেন যে CTRL+X এটা মূলত কি কাজে ব্যবহার করা হয়? CTRL+X এর মূলত কাজ হচ্ছে এটি কাট করতে কাজে লাগে। ঠিক আছে। ধরুন আজকের ইন্টারভিউতে আপনি সিলেক্টেড হলেন, তো কি কারণে আপনি সিলেক্টেড হলেন বলে আপনার মনে হবে? আমি এই কাজের প্রতি আত্মবিশ্বাসী এবং নিষ্ঠাবান। এই পদের জন্য প্রয়োজনীয় ধৈর্য এবং সততা আছে বলে আমি মনে করি। আচ্ছা, বেশ, ওকে, অনেক ধন্যবাদ। আপনার ইন্টারভিউ এখানে শেষ হলো, আপনি আসতে পারেন। আচ্ছা, আপনার ইন্টারভিউ প্রসেসটা কমপ্লিট হয়েছে। তো এই প্রসেসটার মধ্যে দিয়ে যে আমরা যে প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে গেলাম, সেখানে কিছু কিছু খামতি যেগুলো আমাদের মনে হয়েছে সেটা একটুখানি বলে দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, আপনি যখন প্রশ্নের পরে পরে উত্তর দিচ্ছেন, একটু শুনে নিয়ে, ধৈর্য সহকারে শুনে নিয়ে, ভেবে নিয়ে উত্তর দেবেন, ঠিক আছে? মানে যিনি প্রশ্ন করছেন তার প্রশ্নটা শেষ হয়ে গেলে একটু পজ দিন, তারপরে গিয়ে উত্তর দিন। আপনি একটু যেন তাড়াহুড়ো মুডে আছেন এরকম আমার মনে হয়েছে কিছু কিছু প্রশ্নে, সব প্রশ্নে নয়, কিছু কিছু প্রশ্নে। কেমন? তো আমি আপনাকে কোশ্চেন করেছিলাম যে আপনার কোন বই বা হবি কি, তখন আপনি বলেছিলেন যে একটা বইয়ের নাম, সেটা হচ্ছে ঘরে ও বাইরে। তো একটু তাড়াহুড়ো করে বলেছিলেন। ম্যামের যে কথাটা আপনাকে বললেন ম্যাম, তার উপরে রিলেট করে আমি কথাটা বলছি যে আপনি যে তাড়াহুড়ো করে বলছেন, এই তাড়াহুড়োটা একটু করবেন না, ঠিক আছে? একটু ধীরে সুস্থে বলুন, কোনো অসুবিধা নেই। ওখানে কেউ তাড়া করেনি বা পিছন থেকে কেউ তাড়া করতে আসছে না। তো ধীরে সুস্থে বলবেন, কোনো অসুবিধা নেই। আর যে স্যার বা ম্যাডাম আপনাকে কোশ্চেন করছেন, যখন আপনি উত্তরটা দিচ্ছেন, ধরুন আমি আপনাকে কোশ্চেন করলাম কোনো কিছু একটা, আপনি যখন উত্তর দেবেন তখন সেই স্যার বলে তারপর শুরু করবেন, স্যার এই উত্তরটা, তারপরে আপনি বলবেন। বা ম্যাডাম যদি করে, ম্যাডাম এই। বা ধরো আমরা বললাম যে আপনি এই সম্বন্ধে জানেন, যেমন স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্বন্ধে জানেন, আপনি বললেন হ্যাঁ স্যার জানি, বলে আপনি উত্তরটাকে বলবেন।
বোঝাতে পারলো? আচ্ছা, আমি একটাই মাত্র ভুল পেয়েছি, সেটা হচ্ছে যে আমি আপনাকে যখন কোশ্চেনটা করেছিলাম যে পশ্চিমবঙ্গ সরকারের ঐক্যশ্রী প্রকল্প কাদের জন্য, তখন আপনার শুরুটা ছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা। সেটা ভুল ইনফরমেশন, সেটা পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকায় হবে। এটা একটুখানি মাথায় রাখবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার ইন্টারভিউ প্রসেস কমপ্লিট হলো। আপাতত যা ভুলভ্রান্তি আমরা বলার চেষ্টা করলাম, পরবর্তী পদক্ষেপের জন্য আপনাকে আমরা অসংখ্য শুভকামনা জানাচ্ছি। ঠিক আছে। ঠিক এইরকমই ভুল কিন্তু তোমরাও করবে, তাই তোমাদের এই খুঁটিনাটি যে বিষয়গুলো সেগুলো হাতে ধরিয়ে কিন্তু শেখানোর দায়িত্ব আমাদের। তাই তোমরা যারা যারা এখনও পর্যন্ত এই ইন্টারভিউ গাইডেন্স ব্যাচে নাম এনরোল করোনি, চট জলদি করে নাম এনরোল করে ফেলো নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করে, অথবা তোমরা BSCCI ডিজিটাল লার্নিং অ্যাপের মাধ্যমেও কিন্তু নিজেদের নামকে এনরোল করে রাখতে পারো।